আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই মায়ের নজর চ্যানেলে। আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন একটি ভৌতিকতা এবং রহস্যময় ঘটনা। চলুন দেরি না করে শুরু করা যাক। এই ঘটনাটি হলো একটি বাড়িকে নিয়ে। এই বাড়ির ভিতরে একটি মহিলা থাকে, যে ওনার সন্তানেরা বেশিরভাগ দেশে বাইরে থাকার কারণে উনি একাই থাকে বাড়ির ভিতরে। তো উনি একদিন রাত্রেবেলা হঠাৎ করে বাহিরে অনেক শব্দ শুনতে পায়, যেমন কচরমচর করা বা পাখা ছাপটানো পাখিদের মতো এরকম ধরনের শব্দ শুনতে পায়। তো উনি চিন্তা করলো এই ধরনের শব্দ তো আগে কোনোদিন শুনিনি, হঠাৎ করে এই ধরনের শব্দ আসলো। উনি চিন্তা করেন বাহিরে কোনো চোর বা কোনো মানুষ আসছে কিনা এটা চেক করার জন্য উনি বাহিরে বের হয়। তো বাহিরে বের হয়ে উনি চারদিক তাকালো, কিছুই দেখছে না, সব নিস্তব্ধ হয়ে রয়েছে, গাছের পাতাও লড়ে না, একদম সব স্বাভাবিক। কিন্তু শব্দটা আসলো কোথা থেকে? তো উনি আবার হালকা করে শব্দ শুনতে পায় পিছন থেকে, মানে বাসার পিছন থেকে। তো বাসার পিছনে উনি যায়, যাওয়ার পরে উনি দেখে একটি বড় রাজাহাঁস, যে রাজাহাঁসটা আপনার এক নর্মাল রাজাহাঁসের থেকে প্রায় 3 গুণ বড়, সাদা একটি রাজাহাঁস। তো উনি হাঁস দেখে মনে করে এটা হাঁসই, বা কারো কোনো বাসা থেকে হয়তো রাত্রেবেলা চলে আসছে বা আসতেই পারে, স্বাভাবিক। উনি এটা বেশি একটা ওইভাবে কিছু নাই মনের ভিতরে। তো উনি এই হাঁস দেখে উনি চিন্তা করলো যে কিছু না, একটু দূরে সরাই দিয়ে, উনি শব্দের কারণে ঘুমাইতে পারছিল না। তো উনি সরাইতে গেল। উনি সরাইতে যাইয়া উনি দেখে যতই উনি কাছে যাইতেছে তত দেখতেছে হাঁসটা অনেক বড় হচ্ছে। মানে এভাবে করতে করতে একদম কাছে চলে যায়, যাওয়ার পর দেখে হাঁসটা প্রায় একতলা বিল্ডিং এর সমান বড় হয়ে গেছে। এত বড় হাঁস তো হওয়া স্বাভাবিক না। তো উনি মানে কি যে করবে ওই মুহূর্তে উনি চিন্তা করে উনি দৌড় দিবে বাসার ভিতরের দিকে। উনি দৌড় দিল, দৌড় দিয়ে বাসার ভিতরে উনি নক করে বসে পড়লো। হঠাৎ করে উনি শুনতে পায় যে ওনার জানালায় কেউ টোকা দিচ্ছে, কোনো সময় ডান পাশের জানালায় টোকা দিচ্ছে, কোনো সময় বাম পাশের জানালায় টোকা দিচ্ছে। মানে খুব একটা বিরক্তকর একটা পরিস্থিতি তৈরি হইল। এখন উনি চিন্তা করলো যে আমি একা থাকি এখানে, তো এই ধরনের ঘটনা যে ঘটতেছে ওনার কি করণীয়। উনি চিন্তা করলো উনি একটা লাঠি নিয়ে বের হইলো, মানে এই হাঁসটাকে তাড়াবার জন্য। তো উনি বের হয়ে দেখতেছে যে হাঁস আর হাঁস নেই, ওই হাঁসটা বিশাল একটা সাদা অবয়বে তৈরি হইল। অবয়বটা এত বড় যে উনি দেখে মানে ভয়ে একদম ওইখানেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়, এতটা বড়। সকালবেলা যখন উনি ঘুম থেকে উনি ওনার হুঁশ ফিরে, তখন দেখে ডাইনে বামে অনেক লোক ওনাকে নিয়ে ওনার বাসায় বিছানার উপরে রাইখে ওনাকে পানি ছিটা দিয়ে অনেক কষ্ট করে ওনার হুঁশটা ফিরানো হয়। তারপর ওনারা সবাই ওই রাত্রের এই ঘটনাটা ওনারা জানার পরে একটি হুজুরের কাছে ওনাকে নিয়ে যায়। তো হুজুর বলে, দেখেন আপনারা তো নতুন ঘর উঠাইছেন, এখানে ঘর বন্ধক দেওয়া লাগে, তো আপনারা তো সেটা দেন নাই, এর জন্য এই ঘটনাটা ঘটছে। আমি আপনার ঘর বন্ধক করে দিলাম, এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এই বলে উনি এখনো অনেক কয়েক বছর ধরে থাকতেছেন, কিন্তু এখন কোনো প্রবলেম হচ্ছে না, ওই বন্ধকের কারণে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এই ছিল আমার ঘটনা। আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।